আসসালামু আলাইকুম। মেডিভিশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে অনুশীলনী বস বস কোর্স। তো এই কোর্সের সম্পর্কে তোমাদের যদি একটু বলি, যে আমরা এই কোর্সে যে কাজটা করব, তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যতগুলো রাইটার দরকার, সবগুলো রাইটারের যত অনুশীলনী আছে, সমস্ত অনুশীলনী আমরা এখানে সলভ করে তোমাদের বুঝাবো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা পড়তে হবে। মানে আমরা এখানে সলভ করে দিব, তোমরা এই ক্লাসটা করবা এবং তোমাদের দেখবা যে অনেক কাজে লাগতেছে। এখন এই কেন আমরা অনুসরণীটাকে আলাদা করে গুরুত্ব দিব, এটা নিয়ে তোমাদের একটু কথা বলি। সেটা হচ্ছে কি, প্রতি বছর দেখা গেছে যে অনুসরণী থেকেই মোটামুটি, তোমার যদি আমি চিন্তা করি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা সাবজেক্ট মিলায় তো আমাদের 75 মার্ক। ধরে রাখো 75 মার্কের মধ্যে মোটামুটি 40 থেকে 45 মার্ক কোশ্চেনই তোমার এই অনুসরণী থেকে আসে। তাহলে সুতরাং তুমি যদি প্রত্যেকটা রাইটারের অনুশীলনী যদি তুমি সলভ করে যাও, তাহলে তুমি অটোমেটিকলি এই যে 40 থেকে 45 মার্ক অ্যান্সার তুমি এমনি পেয়ে যাচ্ছ, বা আরো বেশি পেতে পারো। আর বাকি যে মার্কগুলো আছে সেখানে তুমি বই পড়লেই পাবা। সেটার জন্য আমরা তোমাদের দাগানো বইয়ের পিডিএফ সরবরাহ করব। তো চলো আজকে আমরা শুরু করি। কোর্সটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আর আমার কলেজ ছিল রাজশাহী কলেজ, আর আমি রাজশাহী গভর্নমেন্ট হাই স্কুল রাজশাহী থেকে আমার এসএসসিটা দিছি। তো চলো আমরা শুরু করি। তো এই কোর্সটা শুরু করার আগে আমাদের আরেকটা কোর্স চলমান আছে, সেটা নিয়ে আমরা একটু বলি। সেটা হচ্ছে মেডি এক্সাম ব্যাচ। তোমরা যে এই কোর্সগুলোতে ভর্তি আসো, যে তোমরা অনুশীলনী কোশ্চেন সলভ করতেছো বা বিভিন্ন তুমি বই পড়তেছো, তো এটাকে যাচাই করার জন্য আমরা খুবই অল্প টাকায়, মাত্র 299 টাকায় আমাদের মিডি এক্সাম ব্যাচ আছে। সেখানে তোমরা ভর্তি হতে পারো। সেখানে তোমরা অনলাইনে এক্সাম দিয়ে তোমাদেরটা যাচাই করতে পারো তোমাদের প্রিপারেশন। তো আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ইশাক স্যারের বই। আমরা আগে ইশাক স্যারের বইটা সলভ করব, কারণ এই বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। দেখা গেছে ফিজিক্সে যদি 20টা কোশ্চেন আসে, 20টার মধ্যে মোটামুটি 16 বা 17টা কোশ্চেন তোমার এই ইশাক স্যারের বই থেকে চলে আসে। তো আমরা আগে ইশাক স্যারের বইটা সলভ করবো সুন্দর করে, তারপরে আমরা অন্যান্য রাইটারে চলে যাবো। তো আজকের ভিডিওতে আমরা পড়বো এই ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে। দেখো, আমরা আমাদের পড়ায় চলে যাই, শুরু করি। তো অনুসরণী কোশ্চেন তুমি কিভাবে সলভ করবা সেটা নিয়ে তোমাদের একটু কথা বলি। তোমার যে অনুসরণী আছে, অনুসরণীতে তুমি দেখবা অনেক সময় এই যে বহুপদী, তারপরে উদ্দীপক, হ্যাঁ, উদ্দীপক টাইপ বিভিন্ন থাকে, বা বিভিন্ন ছবি, গ্রাফ, এই জিনিসগুলো তুমি বাদ দিতে পারো। ঠিক আছে, আপাতত অনেক সময় লাগে না এগুলা। মানে আমাদের তো মেডিকেলে কখনো ছবি দিয়ে কোশ্চেন আসে না, বা উদ্দীপক দিয়ে কোনো কোশ্চেন আসে না। তো এই জন্য তুমি বহুপদী, তারপরে ছবি, এগুলা বাদ দিতে পারো। কিন্তু আমি তোমাদের এখানে সলভ করে দিব সবগুলাই, যেগুলো তোমার লাগবে। কারণ এগুলা না পড়লে তুমি তোমার মানে নলেজটা পরিপূর্ণ থাকবে না। তো চলো আমরা শুরু করি আমাদের পড়া। প্রথম কোশ্চেনটা দেখো, যে স্বতঃসিদ্ধ বা স্বীকার্য কি। এখন স্বীকার্য মানে কি দেখো, আমরা আমরা চারটা অপশনই পড়ি। দেখো, গাণিতিক যুক্তি, কোনো ধারণা বা তত্ত্ব, বৈজ্ঞানিক পরীক্ষায় পরীক্ষায় প্রমাণিত, আর পরীক্ষণের সারসংক্ষেপ। এটার মধ্যে কারেক্ট আনসার হচ্ছে খ। কেন? দেখো, যখন কোন ধারণা বা তত্ত্ব, সেটাকে আমরা স্বীকার্য হিসাবে মেনে নিই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, তত্ত্ব কি বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটা আমাদের সলভ করতে হবে। এখন বলো তো, তত্ত্ব মানে কি? তোমাদের এই বইয়ের স্যারের, এই ইশাক স্যারের বইয়ে দেখবা ডাইরেক্ট লাইন লেখা আছে যে তত্ত্ব কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এটা হচ্ছে অনুকল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ওকে। এরপর দেখো, নিচের কোনটি লব্ধ রাশি। এখন তোমাদের এখান থেকে জানতে হবে যে নিচের কোনটি স্কেলার আর নিচের কোনটি ভেক্টর বা লব্ধ রাশি এটার মধ্যে। ঠিক আছে, তা আসো আমরা এখান থেকে সলভ করি। দেখো, তাপমাত্রা, ভর, সময়, কম্পাঙ্ক, এর মধ্যে লব্ধ রাশি কোনটা? লব্ধ রাশি অবশ্যই হবে কম্পাঙ্ক। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা তোমার অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চলে আসছে এই কোশ্চেনটা। তাহলে এই কোশ্চেনটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, আবার এই কোশ্চেনটা রিপিটও হতে পারে, এই জন্য এটাকে আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, এটাকে আমরা দাগায় রাখি সুন্দর করে। দেখো কোশ্চেনটা পড়ি, 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য মিটারে কত হবে? ঠিক আছে, তাহলে তোমরা কি জানো 1 মাইল মানে কত? 1 মাইল, তাই না? 1 মাইল মানে 1609 মিটার। আর 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে তোমরা জানো যে 1000 মিটার। তাহলে এই দুটা থেকে মাইনাস করো একটা থেকে আরেকটা। তাহলে 1 মাইল আর 1 কিলোমিটারের মধ্যে দূরত্বের পার্থক্য কত? 609 মিটার। তাহলে অ্যান্সার কোনটা? ঘ।
পেরে গেলাম আমরা সহজেই। আসো এরপরে আমরা 5 নম্বর এমসিকিউ চলে যাই, যে পরমাণুর সমস্ত ধনাত্মক বা ধন আধান এবং ভর এর কেন্দ্রে অবস্থিত, এই তত্ত্বটি কে উপস্থাপন করছেন? তোমাদের মেডিকেলের জন্য এই টাইপ কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা কে করছেন? রাদারফোর্ড। এখন দেখো, তোমার এই ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রে অবস্থিত, কেন্দ্রে কে থাকে বলো তো? আমরা নিউক্লিয়াস জানি না, তাহলে মনে রাখবা যে রাদারফোর্ড, আমি রানী দিয়ে মনে রাখতাম, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, ঠিক আছে? রাদারফোর্ড না, নিতে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এটুকু হয়ে গেল। তারপরে দেখো, তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে দেখো, কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন? এটা অবশ্যই তোমরা জানো, তোমরা ক্যালকুলাস করে আসছো। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী নিউটন। এরপরে দেখো, ভর ও শক্তি সমতুল্য কোন বিজ্ঞানীর অভিমত? এটা কোন বিজ্ঞানী বলছেন যে ভর এবং শক্তি সমতুল্য? দেখো, এটা খুব সহজ একটা কোশ্চেন। শক্তি মানে কি? ই। আর ভর মানে কি? এম, তাই না? তাহলে দেখো তো, এই দুটো দিয়ে তুমি কোনো ইকুয়েশন মনে আসতেছে কিনা? খুব ফেমাস একটা ইকুয়েশন, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে? আইনস্টাইন। আচ্ছা, তাহলে আমরা 9 নম্বরে চলে যাই। কোনো বস্তু হতে শক্তির বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, এই তত্ত্বের প্রবক্তাকে? এগুলো একদম তোমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক। তাহলে এই জিনিসগুলো করতে হবে, এবং তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো কখনোই বাদ দিয়ে যাবে না, হ্যাঁ? এখানে যে বোর্ড কোশ্চেন গুলো আছে, সমস্ত বোর্ড কোশ্চেন সুন্দর করে সলভ করবা, কারণ বোর্ড কোশ্চেন থেকেও রিপিট হয়। আচ্ছা, 10 নম্বরটা পড়ি। নিম্নলিখিত কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের ধারণাকে সম্প্রসারিত করেন? তাহলে সম্প্রসারিত কে করছে? 10 নম্বর, সম্প্রসারিত করতে হচ্ছে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, বুঝছো? কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত কে করছেন? বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আচ্ছা, 11 নম্বর আমরা চলে যাই। তোমরা যখন পরবর্তীতে রিভাইজ দিবা, প্রথমবার পড়ার সময় সব এমসিকিউ পড়বা, কিন্তু পরে যখন রিভাইজ দিবা তখন এই বহুপদী, তারপরে হচ্ছে কি বলে, ছবি বা উদ্দীপক, এগুলো বাদ দিবা, কিন্তু প্রথমবার পড়ার সময় সবগুলোই পড়ে ফেলবা। 11 নম্বরে দেখো, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে কি কি হয়? দেখো, বলছে প্রথমটা, দৈর্ঘ্য কমে, হ্যাঁ ঠিক আছে। এল আমরা জানি এটা হচ্ছে কমে, ভর বাড়ে, হ্যাঁ এটাও ঠিক আছে। এম বাড়ে, সময় বাড়ে, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 4। ওকে। এরপর দেখো, ত্রুটি, ত্রুটিটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই যখন বই পড়বা, বই পড়ার সময় ত্রুটি টপিকটা সুন্দর করে পড়বা, ঠিক আছে? ত্রুটি থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, তাহলে এটা আমাদের ভালো করে পড়তে হবে। দেখো, অনিয়মিত বা র্যান্ডম ত্রুটি কি ধরনের ত্রুটি? এটা কি যান্ত্রিক ত্রুটি, এটা কি ব্যক্তিগত ত্রুটি, নাকি উভয়, নাকি কোনোটি নয়? দেখো, র্যান্ডম ত্রুটি হচ্ছে আমাদের দুটেই, যান্ত্রিক ত্রুটি হবে, ব্যক্তিগত ত্রুটি হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে আমাদের গ, মানে ক খ উভয় ধরনের ত্রুটি। পুনরাবৃত্তি ত্রুটি, এই কোশ্চেনগুলো ভালো করে তোমাদের জানতে হবে, ঠিক আছে? পুনরাবৃত্তি ত্রুটি কোনটা? দেখো, পুনরাবৃত্তি ত্রুটি এর মধ্যে হচ্ছে দৃষ্টিভ্রম হবে না, অনিয়মিত হবে না, সামগ্রিকও হবে না, হবে হচ্ছে স্ক্রু গজের শূন্য ত্রুটি, ঠিক আছে? এগুলা সুন্দর করে দেখবা, তোমাদের বইয়ে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা এক্সাম্পলই তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা। দেখো, 14 নম্বরটা আমরা পড়ি। যদি ভি দ্রুতি এবং আর ব্যাসার্ধ এবং জি অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে নিচের কোন রাশিটি মাত্রাহীন? ঠিক আছে, মানে কোন রাশির মাত্রাহীন হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। এখন দেখো, মাত্রাহীন মানে কি? কোন রাশিটি মাত্রাহীন? মাত্রাহীন মানে তোমার এখানে দেখবা যে উপরে এবং নিচে কাটাকাটি করলে তোমার কোনো একক থাকতেছে না। কি থাকতেছে না? একক থাকে না, তাই না? এরকম যদি কোনো রাশি আসে, তাহলে আমরা এক এক করে টেস্ট করে দেখি। আমরা আগে লাস্টেরটা দিয়ে টেস্ট করি, দেখো কি হয়। ভি, ভি মানে কি? মিটার পার সেকেন্ড, তাই না? এটা স্কোয়ার আছে, মানে দুইবার আছে, তাহলে তুমি এটাকে দুইবার লেখো, মিটার পার সেকেন্ড। ওকে। নিচে দেখো, আর, আর মানে হচ্ছে মিটার, আর জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো তো, এটা লিখলে আমরা কি লিখতে পারি? মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস টু। এটাও তোমার মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস টু। তাহলে দুটাই কেটে যাচ্ছে না? এটা কেটে যাচ্ছে। তাহলে কত হয়? এখানে কোনো ইয়া থাকতেছে, মানে কোনো একক থাকতেছে? তাহলে মনে রাখবা, যেখানে তোমার কোনো একক থাকতেছে না সেটাই তোমার মাত্রাহীন রাশি। দেখো, বাকি সবগুলোতে তুমি যদি বের করো একক থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আসলে আমরা 15 নম্বরে চলে যাই। একটি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় কোনটি? এটা সুন্দর একটা কোশ্চেন। 15 নম্বর, দেখো সবসময় মনে রাখবা, স্ফেরোমিটার তোমাদের বইয়ে দেখবা, বা তোমরা যারা ইন্টারে প্র্যাকটিক্যাল করে আসছো, এই স্ফেরোমিটার প্র্যাকটিক্যাল করে থাকার কথা, যে এই স্ফেরোমিটার দিয়েই শুধুমাত্র কি করা হয়? এই বক্রতলের ব্যাসার্ধটা মাপা হয়। তাহলে অ্যান্সার কি হবে? খ। 16 নম্বরে আসো। 16 হচ্ছে, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? আচ্ছা, এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে তোমাদের একটু কথা বলি। এই ম্যাথ গুলো তোমরা শিখতেও পারো, আবার কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো হচ্ছে তোমার হুবহু দিয়ে দেয়।
অনুশীলনী থেকে তুলে দেয়। কারণ বড় ম্যাথ দিলে তোমরা সেই ক্যালকুলেশন করে বের করতে পারবা না। এই জন্য তোমরা যেটা করতে পারো, এই অনুশীলনী কোশ্চেনগুলো সলভ করার সময় তোমরা এটা করেই করবা, আমি করে দেখাচ্ছি, করেই করবা, কিন্তু করতে করতে যেন তোমার এমন হয় যে তোমার অ্যান্সারটা মুখস্থ হয়ে যায় বা তোমার একটু আত্মস্থ হয়ে যায়। ঠিক আছে? দেখো, নর্মালি আমরা আয়তনকে কি লিখি? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাই না? এখন এইখানে দেখো তো, এই 4/3 পাই এটা একটা তোমার কনস্ট্যান্ট রাশি না? তাহলে তোমার এখানে সম্পর্কটা কিসের সাথে? এই আর এর সাথে তোমার সম্পর্ক না? এখন আমরা এটাকে সূত্র আকারে এভাবে লিখতে পারি, দেখো, ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু, এখানে এই যে আর এর আর টু দি পাওয়ার কত আছে? 3, তাহলে 3টাকে আমরা আগে নিয়ে আসতে পারি, ইন্টু ডেল্টা আর বাই ছোট হাতের আর। এখন কোনটা কি এটা একটু বলে দিচ্ছি, দেখো, তোমার এই ডেল্টা আরটা হচ্ছে ব্যাসার্ধের পরম ত্রুটি, ব্যাসার্ধের পরম ত্রুটি। ঠিক আছে? এটা তোমার দেওয়া আছে কত? এটা তোমার দেওয়া আছে 0.2 সেন্টিমিটার। আর এখানে আর মানে কত? এখানে আর মানে হচ্ছে প্রদত্ত ব্যাসার্ধ, প্রদত্ত ব্যাসার্ধ এটা কত দেওয়া আছে তোমার? 2.5 সেন্টিমিটার। আর এখানে আর, এখানে 3 এর মান তো বুঝছো, এই যে এখান থেকে আসতেছে। আর ভি ভাই ডেল্টা ভি, এটা মানে কি? তোমার আয়তনের যে ভগ্নাংশীয় ত্রুটি হচ্ছে, এন্ড এইটাই আমাদের বের করতে বলছে এখানে। ঠিক আছে? তাহলে আমরা আসো বের করি, মানটা বসাই এখানে। 3 ইন্টু ছোট হাতের ইয়া কত, মানে 0.2 ছোট হাতের আর, আর এখানে হচ্ছে আর মানে হচ্ছে 2.5। এটাকে আসলে আমরা সহজে ক্যালকুলেশন করি কিভাবে? 3 ইন্টু 0.2 কে আমরা কত লিখতে পারি? 2/10। আর 2.5 কে কত লিখতে পারি? 25/10, মানে উপরে চলে গেলে 10, তাহলে এই 10 কেটে গেল, তাহলে কত থাকে? 6/25 না? 6/25, 6/25 কে এখন আমরা কি করব? পার্সেন্টেজে নিয়ে যাবো, তাই না? মানে এইটাকে আলটিমেটলি আমার শতকরা হতে চাইছে, তাহলে এটাকে পার্সেন্টেজে করলে কত হবে? 6/25 ইন্টু 100%। তাহলে এই 25কে ভাগ করলে কত হয়? 4, তাহলে 4 6 24। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 24%। বুঝতে পেরেছো সবাই? এই টাইপ ম্যাথ তুমি যদি করতে চাও, তোমাকে তো আমি দেখাই দিলাম কিভাবে করবা। এই যে এই সূত্র অ্যাপ্লাই করে তুমি করতে পারবা, হ্যাঁ? এই যে এই সূত্র তুমি অ্যাপ্লাই করে তুমি করতে পারবা, এটা দিয়েও করতে পারো। অথবা তুমি যদি চাও এই মানে ইকুয়েশন গুলা তুমি হচ্ছে মানে এই ম্যাথ গুলা একটু করতে করতে দেখবা যে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা পারবা আশা করি। ঠিক আছে? শতকরা ত্রুটি যদি বের করতে যায় তাহলে তোমরা এইভাবে করে ফেলবা, আশা করি পারবা। এরপরে আসো আমরা পরেরটায় চলে যাই, আমাদের হচ্ছে 17 নম্বর কোশ্চেনটা পড়ি, যে একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্য বিষয়ের তুলনা, বিচার, বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? দেখো, এটা তোমার রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। ঠিক আছে? এটার অ্যান্সার হবে কি? নীতি। তাহলে দেখো, এটি আদর্শ বা যুক্তিপূর্ণ মানে কি? আমরা বলি না যে লোকটা নীতি মেনে চলে, মানে এটা আদর্শ কোনো কিছু বা যুক্তিপূর্ণ কোনো কিছু, তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে নীতি। ঠিক আছে? এরপর দেখো, আলোকবর্ষ কিসের একক? খুবই সহজ একটা কোশ্চেন। আলোকবর্ষ অবশ্যই দূরত্বের একক। ঠিক আছে? সময়ের একক না, ত্বরণের একক না, বেগের একক না। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়? একদম বইয়ের লাইন এটা, এটার অ্যান্সার হবে কি? তত্ত্ব। এরপর দেখো, এই দেখো সেম কোশ্চেন, এখানে আবার এরকম টাইপ কোশ্চেন গুলো কি করবো আমি তোমাকে শিখাই দিচ্ছি, কিন্তু এটা করতে করতে যেন তোমার মানে মুখস্থ হয়ে যায় এরকম, কারণ আলটিমেটলি তোমার ঘুরে ফিরে এই কোশ্চেনই যদি কখনো ম্যাথ আসে, তোমার এই বইয়ের ম্যাথই আসবে। বুঝছো? তাহলে 20 নম্বরটা আমরা সলভ করি আসো। দেখো, কোশ্চেনটা থেকে আমরা আগে কি চাইছে? লঘিষ্ঠ গণন চাইছে, তাই না? তাহলে আমরা সিম্পলি লঘিষ্ঠ গণনের সূত্রটা আগে লিখে ফেলি। 20 নম্বর, দেখো, লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গণন, ঠিক আছে, ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পিচ, পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ। ঠিক আছে? বৃত্তাকার স্কেলের মোট ভাগ। এখন আসো আমরা আবার চলে যাই কোশ্চেনে। তোমার এখানে দিয়ে দিছে স্পেরোমিটারের বৃত্তাকার ভাগের মোট সংখ্যা হচ্ছে 50। ঠিক আছে? এবং স্কেলটিকে এক পাক ঘোরালে রৈখিক স্কেলে সরণ হয় 0.5 মিলিমিটার। তাহলে দেখো, আমাদের এখান থেকে আগে পিচ নির্ণয় করতে হবে, তাই না? পিচের সূত্র তো জানো তোমরা, যে মোট সরণ বাই মোট পাক সংখ্যা। দেখো, তোমার এখানে মোট পাক সংখ্যা কত? এখানে 50, তাই না? আর মোট মোট সরণ কত? 0.5 মিলিমিটার। তাহলে এটাকে আগে আমরা পিচ সংখ্যা বের করি। দেখো, পিচ সংখ্যা ইকুয়াল টু মোট সরণ, তাই না? মোট সরণ বাই মোট পাক সংখ্যা।
বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ, ঠিক আছে, স্কেলের মোট ভাগ। তাহলে কত হচ্ছে দেখো, মোট সরণ আমাদের হচ্ছে 0.5 মিলিমিটার বাই 50, ঠিক আছে, এইটুকু তো বুঝছো। এখন দেখো আমাদের বৃত্তাকার স্কেলের মোট ভাগের সংখ্যা কত, তোমরা তো জানো বৃত্তাকার স্কেলের মোট ভাগের সংখ্যা হচ্ছে 100। তাহলে এখন এইটাকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, তাই না? সিম্পল ভাবে চিন্তা করবো এগুলাকে। কিভাবে দেখো, 0.5 তুমি উপরে রাখলা, ঠিক আছে, এখন এই 0.5 কে উপরে রেখে কি করলা, তুমি 50টাকে এখানে নিচে নিয়ে গেলো, তাই না, ইন্টু 100, এটা তোমার থাকলোই। এখন তুমি 0.5 কে দেখো, এই যে 0 পয়েন্ট তোমার 0.5/50, আমরা উপরে যে মানটা লিখছি না, এই মানটা মানে কত বলতো, এই মানটা মানে সিম্পলি আমরা যদি চিন্তা করি তাহলে কত আসতেছে, 0.01, তাই না? এটাকে আমরা ভাগ দিলে এটাই পাচ্ছি। এখন এত বাই তোমার 100 লেখা আছে। এখন তোমাকে একটা কথা বলি, দেখো তোমার এই যে কোশ্চেনটা, এখানে তোমার এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ, তাই না, আমরা নিচে যেটা লিখলাম এই সূত্রটা, এই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সচরাচর 100 হয়, কিন্তু তোমার অপশনগুলোর দিকে তুমি যদি তাকাও, 0.01, 0.01 সেন্টিমিটার, এটা তাহলে তোমার এখানে আলটিমেটলি তোমার অ্যান্সার আসতেছে মানে 100 দিয়ে ভাগ করলে তোমার ওই কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসতেছে না। এই জন্য বইয়ে যেটা বলছে যে তোমার বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা 1 ধরে নিতে হবে। এখানে বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা কত, 1 ধরে নিতে হবে। তাহলে কত আসবে, 0.01, এইটাই বুঝছো। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ক, বুঝতে পারছো? এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ক। মানে সিম্পল ভাবে চিন্তা করো, পিচ হচ্ছে তোমার বের করবা, আগে পিচ তুমি নর্মালি বের করবা যেটা দেওয়া আছে, দিয়ে বৃত্তাকার স্কেলের মোট ভাগ কত, নর্মালি হওয়ার কথা 100, কিন্তু তোমার এই অপশন দেখে আমার যেটা মনে হলো যে এখানে তোমার 1 হওয়া উচিত, বুঝছো, মানে বৃত্তাকার স্কেলের ভাগের সঙ্গে 1 ধরেই এটাকে করছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 20-এর ক। ঠিক আছে, তাহলে চলো আমরা 21 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো কোন দুইটি ভৌত জগতের উপাদান, 21 নাম্বার। 21-এর তাহলে কত হবে, ভর এবং স্থান, এটা হচ্ছে ভৌত জগতের উপাদান। পরিমাপে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় কোনটির কারণে, এটার অ্যান্সার হবে হচ্ছে যন্ত্রের কারণে। যন্ত্রের কারণেই তোমার ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। ওকে, এই সূত্রটা দেখো, এটা তোমরা সবাই পারো। 23 নাম্বারটা, এই যে প্রধান প্রধান স্কেলের পার্ট যদি এম হয়, ভার্নিয়ার স্কেলের পার্ট যদি ভি হয় এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি হলে এল কত, এই যে তোমরা সবাই জানো এল ইকুয়াল টু এম ইন্টু ভি ইন্টু ভিসি, বুঝছো। এখন আসো এই অঙ্কটা তোমরা করো দেখি, 24 নম্বরটা, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। সমীকরণে আর এর মান পরিমাপে যদি 2% ত্রুটি হয় তাহলে ভি নির্ণয়ে ত্রুটি কত হবে। দেখো এটা তোমাদের শিখালাম না একটু আগেই, দেখো ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু, এখানে কত আছে, আর কিউব আছে না, তাহলে 3 চলে আসবে, 3 ইন্টু ডেল্টা আর বাই আর। এই যে এইটার মান কত দেওয়া আছে দেখো তো, এইটার মান দেওয়া আছে তোমার 2%, এই যে, তাহলে এখানে কত হবে, 3 ইন্টু 2% মানে 6%। খুবই সহজ। এরপরে আসো আমরা 25 নম্বরটা সলভ করি। 25 নম্বরে তোমার বলছে মৌলিক একক হলো মিটার, কেলভিন, ঠিক আছে, সেকেন্ড অ্যাম্পিয়ার, ঠিক আছে, ক্যান্ডেলা মলো, ঠিক আছে, তিনটাই তোমার মানে 6টাই তোমার মৌলিক একক। নিচের কোনটি মৌলিক রাশি নয়, নিচের কোনটি মৌলিক রাশি নয়। আচ্ছা, এখানে একটা ট্রিক্স মানে টিপস বলি, তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, অবশ্যই কোশ্চেন পড়ে যখন যেখানে দেখবা 9 লেখা আছে সেখানে নিজের কোশ্চেনে গোল করে রাখবা। কারণ কি, এই 9টা আমাদের অনেক সময় চোখ থেকে মিস হয়ে যায়, এই জন্য অবশ্যই অবশ্যই কি করবা, এখানে গোল দিয়ে রাখবা। দেখো তাপমাত্রা স্কেলার মানে মৌলিক রাশি, দীপন হচ্ছে মৌলিক রাশি, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ মৌলিক রাশি, কিন্তু তড়িৎ বিভব এটা তোমার মৌলিক রাশি নয়, ঠিক আছে। এক আলোকবর্ষ হলো, দেখো এখান থেকে তোমাদের জানতে হবে মিটারে কত, কিলোমিটারে কত, এটা তোমরা সবাই জানো, 4.9 × 10⁻12 কিলোমিটার। আর এইখানে যদি 15 আছে তাহলে কত হবে, মিটার, এখানে মিটার হলে এটা ঠিক হতো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 1 গিগাহার্জ আর 1 মেগাহার্জ এর অনুপাতের কত সমান, ঠিক আছে। 1 গিগাহার্জ মানে তোমার 10⁻9 আর 1 মেগাহার্জ মানে 10⁻6। তাহলে বলছে এই দুটোর অনুপাত কত, তাহলে এত বাই এত করো, এটাকে এই 10⁻6 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়, 10⁻3। খুবই সহজ। এরপর দেখো আমরা 29 নাম্বারটা সলভ করি। ফোটন কণিকার শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে, ফোটন কণিকার শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ, এবং যেখানে ভি হচ্ছে কম্পাঙ্ক, এইচ প্ল্যাঙ্ক, এখানে এইচ এর মাত্রা কোন রাশির মাত্রার সমান, ঠিক আছে, 29, এটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, ঠিক আছে।
কৌণিক ভরবেগ। কোনো কিছু ব্যাখ্যা করার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা করা হয় তাকে কি বলা হয়? এটাও খুব সহজ একটা কোশ্চেন। এটার অ্যান্সার কি হবে? অনুকল্প। এবার দেখো, পিকো নিচের কোনটি? এটা কিন্তু তোমাদের বইয়ে আছে এবং এগুলো খুব সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 10⁻⁻12। এটা হচ্ছে পিকো। এবার দেখো, এটাও তোমাদের বইয়ে দেখবা সূত্র দেওয়া আছে, এটা 32 নম্বরে। এটা হচ্ছে কি, জি, বলো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। r = d²/6h + h/2। এই দেখো ফেমটোমিটার। তুমি একটু আগে পড়লা পিকো, এখন আমরা পড়বো কি ফেমটোমিটার নিয়ে। ঠিক আছে? তাহলে ফেমটোমিটার মানে কত? 10⁻⁻15। খুবই সুন্দর করে এগুলা মুখস্থ করে নিবা। দেখো, পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে কি বলা হয়? এটা পরীক্ষা দিতে পারে, এটা ভালো করে পড়বা। এটা হচ্ছে কি লম্ব ত্রুটি। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটির পরিহার করা যায়? তুমি একটা নিক্তির সাহায্যে মাপতেছো, দাঁড়িপাল্লার সাহায্যে মাপতেছো, তাহলে তুমি কোন ত্রুটিটাকে সরাতে পারবা? এটা হচ্ছে লেভেল ত্রুটি। ঠিক আছে? তুমি ঠিকভাবে ধরলা। 36 নম্বর দেখো, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলা হয়? খুবই সহজ কোশ্চেন, স্বীকার্য। এগুলো সবই বইয়ে আছে। নিচের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে? এটার অ্যান্সার কি হবে? পিছট ত্রুটি। স্ক্রু জাতীয় যন্ত্রে কোনটা থাকে? পিছট ত্রুটি। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, ভালো করে পড়বা। আচ্ছা, পদার্থের এসআই একক কি? এটাও সহজ। বলো, পদার্থের এসআই একক কি? পদার্থের এসআই একক হচ্ছে মোল। একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলা হয়? এটার অ্যান্সার হবে কি? পরম ত্রুটি। আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক কোনটি? দেখো, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি বলেছে, তাই না? তাহলে শতকরা ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। এইটা হবে তোমার অ্যান্সার। কারণ তুমি শতকরা বের করবা, এটার জন্য আগে আপেক্ষিক নিবা, এটাকে আবার 100% দিয়ে গুণ দিবা। আচ্ছা, এরপরে আসো আমরা 41-এ চলে যাই। এইখানে ওমেগার মাত্রা কি? 41 নাম্বার। 41 নম্বরে ওমেগার মাত্রা কি হবে? টি ইনভার্স। কেন বলো তো? কারণ এটা তোমার জাস্ট চিন্তা করো, ওমেগা ইকুয়াল টু 2π/t, এরকম একটা সূত্র আছে না? তাহলে টি মানে কি? মানে টাইম, তাহলে টাইম ইনভার্স, ওইরকম টাইম, এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে? পদার্থবিজ্ঞানের ভিত্তির সূত্রগুলো, সাধারণ সূত্রগুলোকে কি বলা হয়? সাধারণ সূত্রগুলোকে বলা হয় হচ্ছে নীতি। পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা যায়, এই মতবাদটা কোন বিজ্ঞানী? এটা সুন্দর একটা কোশ্চেন। 43 নম্বর, এর অ্যান্সার হবে হচ্ছে গ, গ্যালিলিও। ঠিক আছে? গ্যালিলিও এই কথাটা বলে গেছেন, এই সুন্দর কথাটা। এরপর দেখো, এটাও খুব সিম্পল একটা কোশ্চেন। সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় একটা মান দেওয়া আছে, এই দুটা মানের যোগফল কত হবে? তাই না? 44 নম্বর। 44 নম্বরের অ্যান্সার কত হবে দেখো? এই দুটাকে তুমি যদি যোগ দাও তাহলে কত হয়? তাহলে দেখো, এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কিরকম আসে? এইটাকে যদি আমরা ভাঙি, দেখো 10⁴ আছে, মানে এইটার পরে আরো, মানে এটাকে তুমি গুণ দিলে কত হবে? ৬৭,৫০০। ঠিক আছে? ৬৭,৫০০ এখানে মান আসবে। আর নিচেরটা দেখো 10⁻³ আছে, তাহলে এইটাকে তুমি দিলে কত হবে? ৪,৫২০। তাহলে এদের যোগ দিলে কত হবে? ৭২,০২০। এই ৭২,০২০ কে কত লিখতে পারো দেখো? এইটাকে তুমি লিখতে পারো না 10⁻³, তাহলে ৭২ × 10⁻³ মানে এইটা অ্যান্সার আমাদের। বুঝতে পারছো? এরপরে দেখো, আমরা 45 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখন দেখো, এটা আমরা কিভাবে করব। এই 45 নম্বরটা এখানে দেওয়া আছে যে তোমার 10 সেন্টিমিটার আর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 10.40 সেন্টিমিটার। শতকরা ত্রুটি কত? আচ্ছা, আসো, এটা হচ্ছে কত? 45 নম্বর, তাই না? 45। এটাকে আমরা লিখবো যে দেখো, শতকরা ত্রুটি ইকুয়াল টু কি লিখতে পারি? পরম ত্রুটি। এখানে আমাদের পরম ত্রুটি কত দেখো? 10.40 - 10। এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। আর প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে তোমার 10.40। বুঝতে পারছো? ইন্টু 100%, এরকম। তাহলে এটা উপরে কত আসে দেখো? 0.40/10.40 ইন্টু 100%। এইটাকে যদি, সরি, 100%। এরপরে দেখো, এটাকে আমরা কত লিখতে পারি? 40 বাই হচ্ছে তোমার 1040 লিখতে পারি না? পয়েন্ট উঠাই দিলে, ইন্টু 1000। এখন 100%। এখন এটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে আসে হচ্ছে 1/26। এখন তুমি 1/26-কে পার্সেন্ট আনলে কত হবে? বুঝতে পারছো? এখন আমার অ্যাডভাইস থাকবে এই মানটা মনে মুখস্থ করে নেওয়া। এই 1/26 হলে হয় হচ্ছে 3.846%। কারণ এইটা তোমার অহরহ তুমি যখন কোচিং টোচিং পরীক্ষা দিবা, দেখবা এই কোশ্চেনটা তোমার হুবহু তুলে দিছে। সরি, 3.84। হ্যাঁ, 3.84, ঠিকই আছে।
এই যে এটা হবে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এই অ্যান্সারটা খুব মানে এটা খুব কমন একটা কোশ্চেন। এটা তুমি দেখবা, তুমি কোচিংয়ে যখন পরীক্ষা দিতে যাবা তখন অহরহ এই কোশ্চেনটা তুমি পাবা। আচ্ছা, এরপর 46 নম্বরে আমরা চলে যাই। 46 হচ্ছে একটি স্ক্রু গজের লৌহিক দ্রব্যকের মান 0.01 মিলিমিটার হলে এর ক্ষুদ্রতম কত বেধ মাপা যাবে, তাই না? 46 তাহলে কত হবে দেখো, সেম ওইটা আর এটার মান একই। কারণ এইটা হচ্ছে তোমার এই পরিমাণই তুমি এখানে ক্ষুদ্রতম বেধ মাপতে পারবা। 47 কি বলছে দেখো, যে সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সব সময় কি ঘটবে তার বর্ণনাকে কি বলা হয়? নীতি, তাই না? 47-এর নীতি। এরপর আসো 48-এ চলে যাই আমরা। এককের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? এটা সুন্দর একটা কোশ্চেন, এটা ভালো করে পড়বা। 48-এর আনসার হবে হচ্ছে আমাদের এই যে গ নাম্বারটা। কারণ পারসেক সবচেয়ে বড়, তারপরে আলোকবর্ষ, তারপর হচ্ছে মিকামিটার, তারপরে অ্যাংস্ট্রম। যে কাজটা করবা বই থেকে সবগুলার মান মুখস্থ করে ফেলবা, তাহলে হয়ে যাবে। 49 নাম্বার, এটার অ্যান্সার কি বলছে? এটা হলে এইচ এর মাত্রা কত? এইচ এর মাত্রা সিম্পলি এটা তোমরা মানে বের করতে গেলে টাইম লাগবে। এটা সিম্পলি মনে রাখবা যে ml স্কোয়ার t⁻⁻1। সবচেয়ে ভালো হয় তুমি যদি একক দিয়ে মনে রাখো, তাই না? এটা কি একক বলতো? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাই না? এরকম একক না এইচ এর? তাহলে এটাই তোমার হচ্ছে ইয়া হয়ে যাবে। ওকে। 50 নম্বরের অ্যান্সার কি হবে? 50 বলছে হচ্ছে যে LCR যথাক্রমে স্বকীয় আবেশ গুণাঙ্ক, ধারকত্ব, রোধ, তবে কম্পাঙ্কের মাত্রা যে রাশিটি সূচিত হয় তবে তা কি হলো? এগুলো জাস্ট দেখে রাখতে পারো, এগুলা কোশ্চেন কখনো আসে না। এটার অ্যান্সার হবে হচ্ছে 1/√LC। দেখে রাখতে পারো, এই কোশ্চেন গুলো কখনো আসে না, এগুলো বাদ দিতে পারো। 51 নম্বর জাস্ট পড়ে রাখবা যেটা অ্যান্সার ডি হবে, এরকম থাকলে এরকম দিয়ে দিচ্ছে তাহলে ডি অ্যান্সার হবে। আচ্ছা, 52 নম্বর কি বলছে? একটি তারের প্রবাহ মাত্রা এটা দেওয়া আছে, দুই তারের বিভব পার্থক্য এটা দেওয়া আছে, তারের রোধ কত? সিম্পল কোশ্চেন। দেখো কি দেওয়া আছে, আই দেওয়া আছে, তারপরে বিভব পার্থক্য দেওয়া আছে, তাহলে I = V/R। তাহলে R = কত বলো? R = V/I, তাই না? ভি কত? 40, আর এটা হচ্ছে 2.5। তাহলে 2.5 দিয়ে ভাগ দিলে কত হয়? 16 আসতেছে, তাই না? তাহলে এটাকে তুমি সিম্পলি চিন্তা করতে পারো কিভাবে, মানে এটা তুমি জাস্ট নিয়ে দেখবা 0.5 যোগ দিলে এখানে 3 আসে, আর এখানে কত আসে? 41 আসে, তাই না? আর ওখানে কত আসে? 2 আসে, আর ওখানে কত আসে? 39 আসে। তো এটাতে করলে তোমার মোটামুটি 3.6 এইটা চলে আসে, 16 প্লাস মাইনাস এটাই, আর কিছু না। এইটাও এই 53 নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলা জাস্ট এমনি একটু দেখে রাখবা। এগুলো চাইলে বাদও দিতে পারো। এই যেটার অ্যান্সার হবে হচ্ছে 1/10n। এরপরে দেখো আর রোধের, এগুলো তোমার মোটামুটি অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখার মতো অঙ্ক। 54 নম্বরটা, কারণ ফিজিক্সে ওই রকম মানে পরিমাণে ম্যাথ আসে না। কি পরিমাণ পরিমাপ ত্রুটি হবে? এটা হচ্ছে 7%। এটাও সেম। 55 নম্বর, এটাও তোমার হচ্ছে 20 ± 10। এগুলো জাস্ট তুমি কি করবা, কারণ এখন তুমি ওই ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ম্যাথ তোমাকে আমি শিখাই দিতে পারবো, কিন্তু ওই ম্যাথটা অ্যাপ্লাই করার মতো টাইম তুমি পাবা না। একটা কোশ্চেনে মাত্র তোমার 37-38 সেকেন্ড তুমি টাইম পাচ্ছ কোশ্চেন পড়া সহ। তাহলে ওই টাইমের মধ্যে তুমি ম্যাথ করবা কি করে? এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের উপায় হচ্ছে অনুশ্রেণী কোশ্চেন গুলো বারবার পড়ে পড়ে জাস্ট আয়ত্ত করে রাখা, যে এরকম টাইপ কোশ্চেন আসলে এটার অ্যান্সার এরকম টাইপ হয়। বুঝছো? আর অত ম্যাথ আসেও না, তো এই জন্য এত মানে যেগুলা ম্যাথ আসবে সেগুলো আমরা করাই দিব, কিন্তু এরকম টাইপ এত ম্যাথ মানে কঠিন ম্যাথ আসে না। দেখো চাপ একটি যৌগিক রাশি, এর এসআই একক কি কি? প্যাসকেল ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে, ডাইন সেন্টিমিটার না, এটা না। এসআই একক বলছে না, তাহলে এটা হবে 71। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য? 57, এটার অ্যান্সার হবে হচ্ছে উপস্থিতি নীতি। পরিমাপের যথার্থতা কার সাথে সম্পর্কিত? এটা অ্যান্সার হবে হচ্ছে ত্রুটি আর যন্ত্র। ভুল না, ঠিক আছে, ত্রুটি আর যন্ত্র। এরপর দেখো যেটা তোমাকে বলছি, এখানে একটা উদ্দীপক আলা কোশ্চেন দিছে না, এই উদ্দীপকটা তুমি কি করতে পারো? বাদ দিতে পারো এখন, কারণ তোমার উদ্দীপক থেকে কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে? তাহলে তোমার কত কত উদ্দীপক ছিল? এই যে 59, 60, তাহলে এটা তোমার বাদ। এরপর দেখো 61। 61 থেকে আমরা কি পড়বো? 61 হচ্ছে বলছে মৌলিক রাশি হলো তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, পদার্থের পরিমাণ, দ্বিপদ তীব্রতা, হ্যাঁ, তাহলে 61 4। এরপর দেখো গ্রহগুলোর গতি উপবৃত্তাকার, এটা কে বলছে? এটা বিজ্ঞানী কেপলার বলছে, এটা তোমার মেডিকেলেও আসছে। ঠিক আছে, এটা হলো 6 নম্বর 6 নম্বর চ্যাপ্টারের পড়া, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে রাখবা। পাখির ওরা পর্যবেক্ষণ করে গাড়ির মডেল, উড়োজাহাজের মডেল কি করছেন? লিওনার্দো দা ভিঞ্চি। খুব সুন্দর একটা এমসিকিউ। এরপর দেখো কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3 এবং পরিমাপ মান 2.98, গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত পার্সেন্ট? ঠিক আছে, দেখো এই ম্যাথটা তোমার আগে যেভাবে করালাম, ডেল্টা ভি বাই ভি = 3 × ডেল্টা আর বাই আর। তাহলে এখানে 3 কত হবে? তোমার আর এর মান দেওয়া আছে প্রকৃত মান 3, তাহলে নিচে 3 চলে গেল, আর উপরে ডেল্টা আর। ডেল্টা আর মানে এইটা থেকে এটাকে মাইনাস করবো, মানে 3 -
2.98, তাহলে কত আসে দেখো, তোমার হচ্ছে 3 কেটে দেয় 0 পয়েন্ট, তোমার হচ্ছে 0.02, 0.02। এইটাকে আবার তুমি 100 দিয়ে গুণ দাও, 100 দিয়ে গুণ দিলে কত হবে, 2%। দেখো তোমার এইটা কিন্তু অপশনের প্রথমেই ছিল, কিন্তু এটা হবে না। পার্সেন্ট বাদ দিলে এটা ঠিক আছে, কিন্তু পার্সেন্টটা করলে আবার 100 দিয়ে গুণ দিলে কত হয়, 2%, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? এটা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে, এটা খুব সিম্পল একটা কোশ্চেন, তুমি মুখে মুখে করতে পারবে। দেখো একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে 7/22 মিটার, মানে পায়ের মানে পাইকে উল্টা করলে কত হয়, মানে পাই মানে কত, 22/7। যদি উহার আয়তন 4 মিটার কিউব হয়, তাহলে উহার ব্যাস কত হবে? তাই তুমি সিম্পলি চিন্তা করো, ভি ইকুয়াল টু কত হবে, 4/3, পাই মানে কত, 22/7, পাই আর কিউব, এখানে আর মানে কত, হ্যাঁ এখানে আর মানে তোমার বলে দিচ্ছে হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য, এটা মানে এটাই তোমার হচ্ছে। আচ্ছা, এটা তো আমরা তো সিলিন্ডার বলে দিচ্ছি, আমি সরি, আমি ভুলে গোলকের সূত্র লিখে ফেলছি, এটা হবে না। এটা বাদ, সিলিন্ডারের সূত্র কি বলতো, পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা তোমার আয়তনের সূত্র, 4 দেওয়া আছে। পাই মানে হচ্ছে তোমার 22/7 ইন্টু আর স্কোয়ার তুমি বের করবা, ইন্টু এইচ এর মান দেওয়া আছে কত, 7/22 ইন্টু ইকুয়াল টু 4, তাই না? তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আর স্কোয়ার মানে 4, তাহলে আর ইকুয়াল টু 2, তাহলে 2 আর ইকুয়াল টু 4। তাহলে দেখো তোমার এমন ম্যাথ দিবে যেটা তুমি মুখোমুখি ক্যালকুলেশন করে বের করতে পারবো, খুব সহজ ম্যাথ দিবে। আচ্ছা, 63 নম্বর আমরা দেখি কি বলছে, যে কোন ধরনের ত্রুটি কোনোভাবে দূর করা যায় না, অবশ্যই কোনটা হবে, পদ্ধতিগত, এরকম করে বল দিয়ে রাখবা কোশ্চেনে। 66 ক। 67 দেখো, এইটাও তোমরা যে কাজটা করবা, জাস্ট দেখে রাখবা, এটা তোমার কখনোই দিবে না। এটা অ্যান্সার হচ্ছে 13.5। লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষা বেশি বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে ব্যাসার্ধে, ক্ষেত্রফলে, আয়তনে, কোনোটি নয়। 68 অ্যান্সার হবে হচ্ছে গ, আয়তনে। ঠিক আছে, আয়তনে সর্বাপেক্ষা বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে। আচ্ছা, কারণ আয়তনের সূত্র কি, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তাহলে আর এর সাথে তোমার আবার মানে আর এর কিউব করলে সেটা হচ্ছে ভি এরকম বেড়ে যাবে, এই জন্য। আচ্ছা, এই সমীকরণে এ এর মাত্রা কি, এটা হচ্ছে, এটার অ্যান্সার হবে হচ্ছে 69 এর খ, এই এটা অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো 70, বল ও সরণ উভয়কে একক গুণ করলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে গতিশক্তি হচ্ছে তোমার কত গুণ হবে, 70, তাই না? 70 অ্যান্সার হবে তোমার। তাহলে দেখো গতিশক্তি ই কে ইকুয়াল টু কত আমাদের, ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু 2 as, তাহলে 2 কাটা গেল, তাহলে এম এ এস এটা আসতেছে। তাহলে তোমার এখানে কি বলছে, যে বলও তুমি দ্বিগুণ করলা, মানে এই যে দেখো এটা তুমি এফ এস লিখতে পারো না, বলকেও দ্বিগুণ করলা, সরণকেও তুমি দ্বিগুণ করলা, তাহলে তোমার গতিশক্তির একক কত গুণ, এটা হচ্ছে হবে। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কত হবে বল, 4 গুণ, 2 আর 2 কত হয়, এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4 গুণ। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তুমি জাস্ট দেখে রাখতে পারো, এখানে দিকে একটি ছাত্রকে এত মাপের একটি ঘনক দেওয়া হলো, ওই ঘনকের আয়তন কত হবে, তাই না? এত মাপের একটি ঘনক দেওয়া হলো, তাই না? এটা তোমার জাস্ট জেনে রাখবা, এটা অ্যান্সার হবে। এগুলো লাগে না অতটা, হ্যাঁ দেখে রাখতে পারো। কোন রাশি সমূহের মাত্রা এক নয়, কোন রাশিগুলোর মাত্রা এক নয়, এই কোশ্চেনটা সুন্দর একটা কোশ্চেন, এটা ভালো করে জেনে রাখবা। যেমন এইগুলা সবার মাত্রা এক, এইগুলার আবার সবার মাত্রা এক, এইগুলা সবার মাত্রা এক, এটা সবার মাত্রা এক নয়। 73 নম্বর, আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। 73-এ এখানে বলছে এই যে সূত্র নিচের কোনটি, এইগুলাও জাস্ট দেখে রাখতে পারো, এটাও অতটা ইম্পর্টেন্ট না। এইচ ইকুয়াল টু এম ইন্টু পিচ প্লাস এন ইন্টু সি। এখন দেখো সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান এস এককের মান অপেক্ষা কত গুণ বেশি, তাই না? 74, এটা অ্যান্সার হবে 10⁷ গুণ বেশি। আচ্ছা, সর্বাপেক্ষা ছোট একক কোনটি? সর্বাপেক্ষা ছোট একক হচ্ছে আমাদের অটোমিটার। অভিন্ন একক ও মাত্রার জোড়া হচ্ছে তোমার একই, তোমার হচ্ছে অভিন্ন একক মানে কি, একই তোমার হচ্ছে মাত্রা, আবার একক একই, তাহলে 76। 76-এর কত হবে দেখো, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি একই, অনুভূমিক পাল্লা সরণ একই, কিন্তু কাজ পৃষ্ঠ শক্তি এক নয়, তাহলে 76-এর হবে হচ্ছে 2 ও 3। ঠিক আছে, এবার ধরো 77। 77 এই কোশ্চেনটা তোমরা পারবা, যে একটি বৃত্তের পরিমাপ ও ব্যাসার্ধ এত হলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত, 0.4%। আচ্ছা, 78 এর ক্ষেত্রে দেখো, এটাকে আমরা কিভাবে করবো, ইউ ইকুয়াল টু কে ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মান দিয়ে দিচ্ছে, তাই না? এখন কোনটা মানে কি দেখো, ওয়াই মানে সরণ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এম জি এইচ মানে
এম, জি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ মানে আবার মিটার, তাহলে মিটার স্কয়ার আমরা লিখতে পারি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মানে কত মিটার, এখানে কত 2 মিটার স্কয়ার, মানে এটা এটা একটা কাটলে কত হয় কে বাই 2 মিটার। এখন ওইদিকে মিটার চলে গেলে কত হয়, এইটা মানে কত আমরা লিখতে পারি জুল লিখতে পারি না, তাহলে কে ইকুয়াল টু জুল মিটার। এই যে এটা তোমার অ্যান্সার 78 এর গ। এরপর দেখো 89, 89 তো সরি 79, 79 তোমার কি বলছে যে অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক, অবশ্যই এটা আধানের একক। 80 নাম্বার বলছে হচ্ছে তোমার যে এই বলের ঘাতের একক নিচের কোন রাশিটির এককের সমান, রৈখিক ভরবেগ। এই ম্যাথটা তোমরা দেখে রাখতে পারো, নাও দেখতে পারো, কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, এই জন্য এই ম্যাথ তোমার কখনো মেডিকেলে দেওয়ার কথা না, তাও দেখে রাখতে পারো এটা, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে এই 0.025। বল ধ্রুবকের মাত্রা কোন রাশির মাত্রার সমান, 82, তাই না, এটা পৃষ্ঠটান হবে। নিচের কোনটি সবচেয়ে বড় একক, অবশ্যই তুমি এটা বুঝতেই পারতেছো, 83 অ্যান্সার হবে পারসেক, আলোকবর্ষ না, আলোকবর্ষ হচ্ছে বড় একক হচ্ছে পারসেক। 84, কোনটি দূরত্বের একক নয়, দেখো আলোকবর্ষ, পারসেক, লিপিয়ার, অ্যাংস্ট্রম, এরকম টাইপের একটা কোশ্চেন তোমার মেডিকেল আসছিল, ঠিক আছে। লিপিয়ার, ঠিক আছে, এটা দূরত্বের একক নয়। এই কোশ্চেনটা দেখতে পারো, আবার বাদও দিতে পারে, এখানে বলছে যে একই দৈর্ঘ্যের দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে এটা এটা দেওয়া আছে, এই দুটি সরল দোলকের একই স্থানে পর্যায়কালের অনুপাত কত হবে, তাই না। এখন দেখো এই কোশ্চেনটা সুন্দর একটা কোশ্চেন, কারণ কি তোমাকে একটা জিনিস জানতে হবে যে সরল দোলকের তোমার পর্যায়কাল, ঠিক আছে, এটা কখনোই তোমার ভরের উপর নির্ভরশীল নয়। এই কোশ্চেনটা তোমার করাই লাগবে না, না করে তুমি অ্যান্সার করতে পারবে 1:1। আচ্ছা, এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের উপর এফ বল প্রয়োগ করা হয়েছে, এল মাপে টু এটা এটা দেওয়া আছে, এখান থেকে গ্রহণযোগ্য কত হবে এটা just দেখে রাখবা, এটা লাগবে না। 8%। কোনো বিজ্ঞানী পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন, তিনি ওই একই পাঠ পরীক্ষায় ওই মাপটি 400 বার নিলে সম্ভাব্য ত্রুটি কত হবে, ঠিক আছে, 1/4 কমে যাবে, ঠিক আছে, মানে 100/400 এরকম হবে, 100/400 মানে 1/4 অ্যান্সার। এখন এই চ্যাপ্টারটা শেষ হলো, এখন এখান থেকে কয়েকটা কথা একটু বলি, যে যেগুলো ম্যাথ কঠিন সেগুলো তুমি বাদ দিতে পারবা, হ্যাঁ, যেগুলো ম্যাথ তোমার করার জন্য ক্যালকুলেটর দরকার সেগুলো বাদ দিতে পারবা, আর যেগুলো তোমার বহুপদী সেগুলো বাদ। অবশ্যই কি টাইপ কোশ্চেন পড়বা, এই দেখো এইগুলো টাইপ কোশ্চেন সুন্দর করে মুখস্থ করবা, কারণ তুমি দেখলে হুবহু তুলে দিবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো কোনোভাবেই আমাদের বাদ দেওয়া যাবে না। এই যে বহুপদী একটা বাদ দিচ্ছি, উদ্দীপক একটা বাদ দিচ্ছি আমরা, হ্যাঁ, তো এরকম কিছু কিছু জিনিস আছে যে বাদ দিতে পারবা, যেমন এই টাইপ কোশ্চেন গুলো, এইগুলো তোমার দেওয়ার সম্ভাবনা একদম 0% বলা যায়, হ্যাঁ, 0%, তো এইগুলো বাদ দিতে পারো, যে এই টাইপের কোশ্চেন গুলা, কারণ তোমার অনেক ভালো ভালো কোশ্চেন আছে, এগুলো কেন দিবে। তো এই জন্য অনেক কিছু আছে যেগুলা মানে পড়ালাম না, কারণ শিখালে তুমি শিখতেও পারবা, তুমি পড়তেও পারবা, বাট মেডিকেল টেস্টে অত কিছু করার টাইম তুমি পাবো না। তো এই জন্যই তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট হলো। ইশাক স্যারের বই থেকে আমরা অন্যান্য অনুসরণী ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব। আসসালামু আলাইকুম।